আসসালামু আলাইকুম এভরিওয়ান। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামীকাল ১৭ জুন দুপুর ২টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দল। এখন কথা হচ্ছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার এই প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের একাদশ কিরকম হবে এবং বাংলাদেশের আ জয়ের সম্ভাবনা কতটুকু? বাংলাদেশের স্কোয়াডের কথা বললে সবশেষ নিউজিল্যান্ড সিরিজ থেকে ৩টা পরিবর্তন এসেছিল। আগের সিরিজে থেকে বাদ পড়েছে তানজিম সাকিব ইনজুরিতে পড়েছে, সাইফুদ্দিন বাদ পড়েছে, রিপন মন্ডল বাদ পড়েছে। এই ৩ জনের জায়গাতে কিন্তু এই তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানা এসেছে। তাই আমাদের দলটা হয়তোবা স্বয়ংসম্পূর্ণ হয়েছে। কিন্তু আমাদের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস কিন্তু সবশেষ ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কিন্তু সে ইনজুরিতে পড়েছিল। তাই আগামীকাল সে কি খেলবে কি খেলবে না সেটা কিন্তু এখন তার বর্তমান পরিস্থিতির অবস্থার উপরে ডিপেন্ড করছে। যদিও আরো একটা বিষয় ইম্পর্টেন্ট হচ্ছে সৌম্য সরকারকে আরো একজন ওপেনার হিসেবে এই 15 সদস্য স্কোয়াডে সম্পৃক্ত করা হয়েছে। এখন হয়তোবা সেটা লিটন দাসের ইনজুরি কনসার্নের জন্য, যদি লিটন দাস খেলতে না পারে সেক্ষেত্রে টপ অর্ডারে একটা এক্সট্রা ব্যাটসম্যানের প্রয়োজন পড়বে। সেই হিসাবে তারা সৌম্য সরকারকেও ইনক্লুড করেছে স্কোয়াডের সাথে। এখন যদি লিটন গুরুতর হয় তাহলে সেক্ষেত্রে হৃদয় যদি ক্যাপ্টেন্সি করে তাহলে লিটনের পরিবর্তে একজন ব্যাটসম্যান প্রয়োজন হবে, তারা সৌম্যকে খেলাতে পারে। এখন ইনজুরি প্রবণ লিটন দাসের সাথে যদি সৌম্য সরকারকে ইন করি আমরা, তাহলে 16 সদস্য স্কোয়াড থেকে যদি একাদশটা সাজাতে যাই সেক্ষেত্রে একাদশটা কিরকম হবে লিটন দাসকে নিয়ে এবং তাকে ছাড়া। এখন লিটন দাস যদি ইনজুরির কারণে সে না খেলে সেক্ষেত্রে লিটন দাসের বিকল্প হিসেবে কিন্তু একজন প্লেয়ারকে একাদশে খেলাতে হবে, পাশাপাশি অধিনায়ক হিসেবে লিটনের জায়গাতে হৃদয়কে দিতে হবে, পাশাপাশি উইকেট কিপার হিসেবে পারভেজ ইমন উইকেট কিপিং করবে নাকি নুরুল হাসান চৌহান যে একাদশের বাইরে রয়েছে সেই উইকেট কিপিং করবে, সেটা একটা বড় কনসার্নের বিষয়। এখন যদি আমরা লিটনকে নিয়ে একাদশটা সাজাই যে লিটন ফিট থাকবে এবং খেলবে, সেই হিসাবে ওপেন করবে তামিমের সাথে ওপেনিং পার্টনার হিসেবে সাইফ হাসানকে যদি নামে তাহলে 3-এ লিটন, 4-এ ইমন নামবে, 5-এ নামবে তাহিদ হৃদয়, 6-এ শামীম হোসেন পাটোয়ারি। এভাবে করে 1 থেকে 6 পর্যন্ত নামবে যদি লিটন খেলে। আবার যদি লিটন খেলে এবং সাইফ হাসানকে যদি তারা ড্রপ করে সেক্ষেত্রে ওপেনিং পার্টনার তামিমের সাথে সৌম্য হতে পারে, 3-এ লিটন, 4-এ ইমন নামবে, 5-এ তাহিদ হৃদয়, 6-এ শামীম হোসেন পাটোয়ারি। আবার যদি লিটন না খেলে সেক্ষেত্রে ওপেনিং এ তানজিদ তামিমের সাথে সেখানে ওপেনিং পার্টনার হিসেবে সৌম্য সরকারকে নামানো হতে পারে, 3-এ পারভেজ হোসেন ইমনকে নামানো হতে পারে, 4-এ তাহিদ হৃদয়কে নামানো হতে পারে, 5-এ শামীম হোসেন পাটোয়ারি এবং 6 নম্বর পজিশনে উইকেট কিপার পার্সন নুরুল হাসান চৌহানকে নামানো হতে পারে। কারণ আহ, এখানে তো ব্যাকআপ প্লেয়ার লাগবে। অর্থাৎ তামিমের সাথে যদি আমরা দেখি যে সৌম্য নামে, 3-এ যদি ইমন নামে, 4-এ যদি তাহিদ হৃদয়, 5-এ শামীম হোসেন পাটোয়ারি, তাহলে 6-এ কিন্তু উইকেট কিপার পার্সন নুরুল হাসান চৌহানকে নিতে হবে উইকেট কিপিং করান আর না করান। আবার যদি তারা লিটন জায়গাতে সৌম্যকে নেয় এবং সাইফ হাসানকে যদি বাদ না দেয় সেক্ষেত্রে ওপেনিং এ তানজিদ তামিমের সাথে সাইফ হাসান ওপেন করবে, 3-এ সৌম্য, 4-এ ইমন, 5-এ তাহিদ হৃদয়, 6-এ শামীম হোসেন পাটোয়ারিকে নামিয়ে তখন উইকেট কিপিং এর দায়িত্বটা পারভেজ হোসেন ইমনকে তারা দিয়ে দিতে পারে। আর যদি বোলিং ডিপার্টমেন্টের কথা বলি, মাহিদি হাসান সে তো অবশ্যই অফ স্পিনার দলে থাকবে এবং সবশেষ ম্যাচও ভালো করেছিল নিউজিল্যান্ডের সাথে। রিশাদ হোসেন গত ম্যাচে ভালো না করলেও এর আগের ম্যাচে ভালো বোলিং করেছে। রিশাদ লেগ স্পিনার থাকবে, এই দুজন থাকবে 7 এবং 8 নম্বর পজিশনে। 3 পেসারের কথা বললে গত সিরিজের শেষ ম্যাচে খেলেছিল শরীফুল ইসলাম, আহ, তারপর সাইফুদ্দিন এবং রিপন মন্ডল। এর মধ্যে থেকে শরীফুল ইসলাম ভালো বোলিং করেছিল, 3টা উইকেট শিকার করেছে, শরীফুল থাকবে। এখন রিপন মন্ডল এবং সাইফুদ্দিনের জায়গাতে কারা আসবে? এখন রিপন মন্ডল এবং সাইফুদ্দিনের জায়গাতে স্কোয়াডে কিন্তু জয়েন করেছে রিপনের জায়গাতে নাহিদ রানা এবং সাইফুদ্দিনের জায়গাতে মুস্তাফিজ। অন্যদিকে তানজিম সাকিব বাদ পড়েছে, তার জায়গাতে তাসকিন এসেছে এবং আব্দুল গাফফার সাকলিন কিন্তু দলের সাথে আছে। এখন এই 5টা পেসার তাসকিন, মুস্তাফিজ, শরীফুল, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলিন থেকে তো 3 জন খেলবে। এর মধ্যে থেকে শরীফুল আগের ম্যাচে ভালো করেছে যার কারণে শরীফুল ইসলাম একাদশে কনফার্ম। বাকি 2 পেসারের মধ্যে মুস্তাফিজুর রহমান একাদশে কনফার্ম। তাহলে মুস্তাফিজ, শরীফুল 2 বাতি পেসার। পাশাপাশি তৃতীয় পেসারটা কি হবে? তাসকিন, নাহিদ রানা নাকি সাকলাইন? সেক্ষেত্রে যদি তাসকিন আহমেদের সবশেষ ওয়ানডে ম্যাচের পারফরমেন্স দেখি তাহলে তাকে ড্রপ করা হতে পারে। সেক্ষেত্রে নাহিদ রানা নাকি সাকলাইন, এই 2 জনের যে কোনো একজন খেলতে পারে। তো মোটামুটি আমরা যতই একাদশে সাজাই না কেন, আগামীকালকার ম্যাচের একাদশটা আমরা যেভাবেই সাজাই না কেন সেভাবে নাও মিলতে পারে। প্রথমত লিটন দাসের ইনজুরির কারণে অনেক কিছু ডিপেন্ড করছে। সৌম্য সরকারের খেলা না খেলা, ইমনের উইকেট কিপিং করা না করা, সোহানের উইকেট কিপিং না করা, উইকেট খেলা না খেলা, প্লাস আমরা 6-5 ফরম্যাটে যাব নাকি 7-5 ফরম্যাটে যাব। যদি 7-5 ফরম্যাট বলতে 7 পর্যন্ত ব্যাটসম্যান, পাশাপাশি সেখানে শামীম হোসেন পাটোয়ারিকে বল করানো হতে পারে এবং 4টা জেনুইন বোলার। যদি এমনটাতে যাবে না, তারা 6টা জেনুইন ব্যাটসম্যানের সাথে 5টা বোলার নিয়ে খেলবে। আপনার কাছে কি মনে হয় যে একাদশটা কিরকম হওয়া উচিত বা কিরকম হতে পারে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কোন দল জয়লাভ করতে পারে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।